তো আজকেও আমরা একটা মা সরস্বতীর ড্রয়িং রেডি করেছি। দেখো এখানে আমি যেটা বেসিক ড্রয়িং সেটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু বেসিক ড্রয়িংটা বানিয়ে নেবে। প্রথমে একটা সোজা সোজা লাইন টেনে তারপর এই বেসিক ড্রয়িংটা বানিয়ে নেবে, তারপর তার উপর ডিটেলিং করবে। তো দেখো বেসিক ড্রয়িংটা বানানোর দরকার আছে, কেননা বেসিক ড্রয়িংটা বানালে কি হবে, আমরা ছবিটা না দেখেও আঁকতে পারবো এবং ছবিটা সহজেই আঁকতে পারবো। যাই হোক, আমরা প্রথমে বেসিক ড্রয়িংটা কমপ্লিট করার পর এবং যখন ড্রয়িং করব, ফাইনাল ড্রয়িং করব, তখন যে মিডিলে লাইন টানা আছে সে লাইনটাকে আমাদের ফলো করতে হবে। আমি আগে ভিডিওতে বলেছি যে লাইনটার কাজ কি আছে, তাই না? তো বারবার আমি বলছি না। তো লাইনটাকে ফলো করবে, দুদিকের গ্যাপটাকে ব্যালেন্স করতে হবে, তাই ব্যালেন্স লাইনটা খুব প্রয়োজন। আর নিচেরটা আমি দেখো বোল টাইপের বানিয়েছি। তো এটা মূলত বোল হবে না, এটা একটা পদ্ম ফুলের ওপর মা সরস্বতী বসে আছে। তো এই ছবিটার উপর আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি বা আঁকার চেষ্টা করেছি। দেখো সবসময় তো আমরাই পড়াশোনা করি, মা সরস্বতী সবসময় বসেই থাকেন। তো আজকে আমরা ছবিটা আঁকবো, আমরা চুপচাপ দেখবো মা সরস্বতী কি পড়ছে। ঠিক আছে, মা সরস্বতীকেও বই ধরিয়ে দিয়েছি, দেখেছো বই পড়ছে। তো আজকের ছবিটা মা সরস্বতী বই পড়ছে একটা পদ্ম ফুলের উপর বসে, হাতে বীণা নিয়ে। তো এটাই ছবি, আমাদের পিছনে একটা হাঁস। তো এটাই আমাদের ছবি হবে। ঠিক আছে, তো প্রথমে বেসিক ড্রয়িংটা ভালো করে কমপ্লিট করার পর তারপর ডিটেলিংয়ে যাচ্ছি। দেখো পুরো ডিটেলিংটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমরা ডিটেলিংটাকে ভালো করে দেখতে পাবো যদি আমরা সেটাকে একটু আউটলাইন টেনে নিই। ঠিক আছে, তো দেখা যাক, আমরা আউটলাইনটাকে টেনে নিচ্ছি। তো কি বলছো, সরস্বতী মায়ের ড্রয়িংটা কি কঠিন লাগছে? না, একটুও না। কেননা যদি আমরা এই বেসিক স্টেপসগুলোকে ঠিকঠাকভাবে আঁকি এবং ফলো করে আঁকি, তবে আমাদের কঠিন লাগবে না। তো যাই হোক, আমরা ঠিক এইভাবে আস্তে আস্তে পুরো ছবিটাকে আউটলাইন দিয়ে কমপ্লিট করব। দেখো আউটলাইন দিতে ছবিটা সুন্দরভাবে বেরিয়ে আসছে, তাই না? তো আমরা এখানে ছবিটা সুন্দর করে বানাবো। মা সরস্বতী খুব মন দিয়ে পড়াশোনা করছেন, তো মা সরস্বতীকে পড়াশোনা করতে দাও, সাথে সাথে আমরাও এঁকে ফেলি ছবিটা। আমাদেরকেও ছবিটা এঁকে নিতে হবে, কেননা সামনেই সরস্বতী পুজো, তাই না? আর ছবিটা আমার মনে হয় আমরা সবাই আঁকতে পারবো, তাই তো? তো যাই হোক, আমরা শুরু করি, পুরো ছবিটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর যেটা মনে হবে কালার, তো কালার করা যাবে। তো আজকে ভিডিওতেও কালার করা পসিবল মনে হচ্ছে হবে না, কারণ আমাকে অন্য ভিডিওতে কালারটা দেখালে বেশি ভালো হবে। কেননা দেখছো একটা ভিডিও যেটা অ্যাকচুয়াল টাইম, সে টাইমটা কিন্তু আমরা এখানে ফলো করছি না, আমরা একটু ফাস্ট করে কাজটা করছি। তারপরেও দেখা যাচ্ছে একটা ভিডিও 5 মিনিট 4 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে সবাই 4 মিনিট 5 মিনিট কেউ ভিউই করে না। তো কিছু করার নেই, তো আমাদেরকে পরের ভিডিওতেই, নেক্সট ভিডিওতেই কালার করতে হবে। যাই হোক, আমরা ড্রয়িংটাকে করে ফেলি। ড্রয়িংটাকে করার পর আমরা সুন্দরভাবে আউটলাইন টেনে নেবো, তারপর কালারটাও প্ল্যান করা যাবে। তো যাই হোক, আমাদের প্রায় ছবি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো তোমরাও কিন্তু প্রত্যেকে ঠিক সুন্দরভাবে কমপ্লিট করে নাও, তারপর কালার প্ল্যান করা যাবে। ঠিক আছে, আর তোমাদের যদি কারোর মনে হয় যে হেল্প দরকার আছে, একটু গাইডেন্স হলে ভালো হয়, তো অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছি। আর যদি তোমরা কেউ ছবি আঁকা শেখো, তো স্যারকে দেখিয়ে নেবে। ঠিক আছে, তো স্যার তোমাদের হেল্প করবে। আর যদি কেউ ছবি আঁকা না শেখো, তোমরা যদি চাও আমার কাছে আঁকা শিখতে, তো সেটাও করতে পারো। আমি অফলাইন এবং অনলাইন দুটোই ক্লাস করে থাকি। ঠিক আছে, ওকে, অল অফ ইউ, বাই অ্যান্ড হ্যাপি সরস্বতী পূজা in advance. Okay.